গতকাল আব্বু-আম্মু আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিল আর রাত্রে আসার সময় ছোট্ট, ছোট্ট ২ টা কাঁঠাল এনেছিল গ্রাম থেকে। আর ৩-৪ কেজির মতো দুধ এবং আরো কিছু খাওয়ার জিনিস। তো সেই কাঁঠালগুলোর একটা আমরা রাত্রেই খেয়ে ফেলেছি। অনেক মজার কাঁঠাল ছিল। আর আরেকটা আমরা রেখেছিলাম সকালে খাওয়ার জন্য। আজকে অনেক সকাল, সকাল ঘুম থেকে উঠেছি, একটু বাইরে যাব। তো আগে কাঁঠাল খাবো, তারপরে ভুজনা তুলে দিয়েছিলাম সেটা খাবো, দেন বাইরে যাব। আম্মুকে বললাম, আম্মু তুমি তাড়াতাড়ি করে কাঁঠাল ভাঙো। আমার আবার কাঁঠাল ভাঙলে পুরো হাত আঠায় মেখে যায়, তো এই জন্য আমি কাঁঠাল ভাঙতে চাই না, কেমন জানি একটা লাগে আঠার জন্য। ছোট ছোট এই কাঁঠালগুলো এত মজার এবং এত সুমিষ্ট, কি বলবো। কাঁঠালকে কেন জাতীয় ফল করা হয়েছিল এই কাঁঠালগুলো খেলে বোঝা যায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর কাঁঠাল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কাঁঠাল দেখলে আমি নিজেকে সামলাতে পারি না, তো সর্বপ্রথম কাঁঠালই খেলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত মজার কাঁঠাল ছিল। অসাধারণ টেস্ট এই কাঁঠালটা। এরকম ছোট কাঁঠালগুলো আমার বেশ খেতে ভালো লাগে, কারণ এগুলোর রোয়াও অনেক ছোট ছোট হয় আর খুবই রসালো এবং সুস্বাদু হয়। কাঁঠাল খেতে আমার অনেক মজা লাগে। তো আপনাদের কাদের ভালো লাগে কমেন্টে জানাবেন। সকালের খাওয়া দাওয়ার পরে আমি রেডি হয়ে গেলাম, আর এই খামের মধ্যে আছে অনেকগুলো টাকা। এখন এই টাকাগুলোকে খরচ করতে আমি বাইরে যাব। আজকে ফার্স্ট টাইম মনের মধ্যে অনেক কষ্ট লাগছে, অনেক 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 কষ্ট লাগছে। এতটা কষ্ট এর আগে আমার কখনোই লাগেনি। এখানে ৬,০০০ টাকা আছে আর আমি যাচ্ছি আমার কলেজে ভর্তি হওয়ার জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কেন এত টাকা নেয় বুঝি না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া মানে টাকা টাকা আর টাকা। আমি বুঝি না এত টাকা কেন নেয় এরা। তো একটা রিক্সা নিয়ে ডাইরেক্ট আমি যাচ্ছি আমার কলেজের উদ্দেশ্যে। আজকে আকাশটা মেঘলা মেঘলা ছিল, রোদ ছিল না বাইরে, কিন্তু ওয়েদারটা অনেক ভালো। তো কলেজে আসার পরেই আমি কম্পিউটারের দোকানে ঢুকে আমার কপিগুলো বের করে নিলাম। আর কম্পিউটারের কাজগুলো করা শেষে আমি কলেজের সামনে গিয়ে দাঁড়িয়েছি। তখন দেখছি ইন্টার পরীক্ষা হচ্ছে। কলেজের সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দিবে না, তো আমি চলে এসেছি হসপিটালে। আমাদের কলেজ আর হসপিটাল একই সঙ্গে, মানে পাশাপাশি। তো এই জন্য বেশ খানিকক্ষণ আমি বসেছিলাম হসপিটালে, প্রায় ২.৫ ঘন্টার মতো। তো তারপরে দেখি ১টা বাজলো। ১টার পরে আমাদের কলেজে আমি ঢুকলাম। আমি না, সবাই যারা ভর্তি হবে তারা। তো কলেজে এই কপিগুলো জমা দেওয়ার পরে আমি বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন পরে এই কলেজটাতে আসলাম আর আমাদের কলেজটা অনেক সুন্দর। সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরে কিছু কাগজ বেঁচেছে, এগুলো নিয়ে চলে যাচ্ছে এখন বাসায়। মনের মধ্যে অনেক কষ্ট হচ্ছে, এতগুলো টাকা আমার চলে গেল। যাই হোক, কিছু করার নেই, ভর্তি তো হতে হবে। আপনারা যদি দেখতে চান আমার কলেজটা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, একদিন আপনাদেরকে পুরো কলেজটা দেখাবো। তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে, এখন বাসায় যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করছি। আজকে অনেকটা ফাঁকাই ছিল আমাদের কলেজ, কারণ আজকে ভর্তির লাস্ট ডেট ছিল। কলেজ থেকে বেরিয়ে অটোতে উঠলাম। এখন অটোতে করে আমি যাব আমার বাসায়। অবশ্য অটোতে করে বাসায় যাওয়া যাবে না, এরপরে আরেকটা রিক্সা বা ভ্যান নিতে হবে, তারপরেই বাসায় যেতে পারবো। আমার বাড়ি থেকে আমার কলেজটা অনেক দূর হয়, আর এজন্যই ২টা যানবাহন চেঞ্জ করতে হয় আর কি। মজার একটা ব্যাপার হলো কি, আমার পাশে একটা কিউট পিচ্চি বসেছিল আর সে আইসক্রিম খাবে জন্য তার মায়ের সাথে অনেক জেদ করছিল। আমার তো পিচ্চিটাকে অনেক ভালো লেগেছিল, খুবই মায়াবী চেহারা, অনেক গোলুমলু। তো ওর সঙ্গে আমি একটু ভিডিও করলাম। অটো থেকে নামার পরে আমি আবার কিছু বাজার করলাম, করার পরে আমি এখন রিক্সাতে উঠেছি। বাজার তেমন কিছুই না, লটকা কিনেছি আর কামরাঙ্গা কিনেছি। আমার আসলে খেতে ইচ্ছে হচ্ছিল এগুলো, তো আমি ভাবলাম যে একটু কিনেই ফেলি। যদিও বা একা একা এইসব মার্কেট করার আমার এক্সপিরিয়েন্স নাই, এগুলো কিনলে আমি সবসময় ঠকেই যাই। তো আজকে জানি না কি হবে। ভিউয়ার্স, আমি বাসায় চলে আসলাম আর এখন এগুলো আনবক্সিং করছি, মানে আমার কি কি বাজার করলাম সেগুলো। কামরাঙ্গাগুলো খুব সুন্দর ছিল, একদম মানে স্পটলেস কামরাঙ্গা, গায়ে কোনো স্ক্র্যাচ নেই। আমাকে তো আঙ্কেলটা বললো অনেক মিষ্টি হবে, এই জন্য নিয়েছি। আর এই যে ১ ঝোপা লটকা কিনেছি, এই ১ ঝোপা লটকার দাম ৪০ টাকা। আমাদের বাজারে ৫০ টাকা সব বিক্রি হচ্ছে। তো আমি যেহেতু একাই খাই আর আমার ছোট ভাইকে একটু দিব, আমার ছোট ভাই খুব একটা বেশি পছন্দ করে না, তারপরে ওকে না দিয়ে আমি কোনো কিছু খাই না, তো ওরা আমার জন্য এগুলো কিনেছি। আর এই একটা একটু অতিরিক্ত। তো এখন টেস্ট করে একটু দেখবো লটকাটা কেমন। লটকা আমার অনেক ভালো লাগে খেতে, লটকা অনেক প্রিয়। আর কামরাঙ্গাও অনেক ভালো লাগে যদি মজার হয়। টক সমস্ত ফলে আমি খাই, কিন্তু বাসার অন্যান্য পার্সনরা টক অতটা পছন্দ করে না। লটকাগুলো বেশ বড় বড় সাইজের দেখে নিয়েছিলাম আর বলেছিলাম যে যেন গায়ে কোনো স্পট না থাকে। তো এখন খেয়ে দেখবো লটকাটা কেমন কিনলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে খুব ভয় ছিলাম যে টক হবে, মাশাআল্লাহ এটা অনেক ভালো মিষ্টি ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো এবার
এবারেও আমি ঠকে গেছি একা একা বাজার করতে গিয়ে। লটকাগুলো ভীষণ টক ছিল। একটা এক্সট্রা দিয়েছিল আর যে ঝোপাটা খেয়েছিলাম সে ঝোপাটা ভীষণ টক ছিল। আমার হাতে এখন যে লটকাটা দেখছেন এটা একটু মিষ্টি ছিল, খেতে অনেক ভালো ছিল, কিন্তু বাকি লটকাগুলো খুবই টক ছিল। বাসায় এসে দেখি 3:30 বাজে আর আম্মু কোনো রান্না বান্না করেনি এখনো, কেবল কাটাকুটা করছে। তো আমার মাথায় হাত, যে কলেজ থেকে এসে এই অবস্থা দেখলে যে কারণে মাথায় হাত পড়বে। মোচা বেছে কাটাকুটা করলো আম্মু। এইদিকে আমাদের গ্রামের বাড়ি থেকে দুধ এনেছিল, একদম টাটকা দুধ। সেই দুধগুলো জাল দেওয়ার পরে সর পড়েছে। এখন আমি আর আম্মু একটু সর খাবো। আমি এমনিতে অনেক ক্ষুধার্ত ছিলাম, কলেজ থেকে আসার পরে একটা কলা খেলাম, তাও ক্ষুধা মিটছে না কারণ এটা ভাতের ক্ষুধা। তো এখন আম্মু আমাকে একটু সর খাইয়ে থেমে রাখার চেষ্টা করছে। মাশাআল্লাহ আমাদের এই দুধগুলো অনেক ঘন আর এগুলো সরও খেতে অনেক মজা। সর খেতেও আমার দারুণ মজা লাগে। গতকাল আমার চাচি গ্রাম থেকে এগুলো আমসত্ত্ব দিয়ে পাঠিয়েছে, এগুলোকে আমতা বলি আমরা। এখনো পেটের মধ্যে ভীষণ ক্ষুধা, তো আমি একটু আমতা নিয়ে খাওয়া শুরু করলাম। চাচি খুব সুন্দর করে আমতা বানায় আর আম্মুকে এগুলো দিয়েছিল যেন আমাদেরকে এনে দেয়, আমরা খুব পছন্দ করি। আমাদের গ্রামের বাড়িতে আম এতই হয়েছে যে কেউ আম খাচ্ছে না, পাকা আমকে তারা এভাবে রোদে দিয়ে শুকিয়ে আমতা করে রাখছে যেন সারা বছর খেতে পারে। এদিকে আম্মু গোসলে গেল আমাকে এইসব দায়িত্ব দিয়ে, কারণ আম্মু যদি এখন গোসল না করে আমাদের খেতে খেতে 5:30 বাজবে। অলরেডি এখন 4টা বাজে। তো আমি এই মোচা ভাজিটা এখন করব। এটা কলার মোচা। আমার আম্মুর হাতে কলার মোচা দুর্দান্ত টেস্টি হয়, অনেক মজা করে রান্না করে আর তেল তেল করে রান্না করলে এটা অনেক খেতে ভালো লাগে। এদিকে কলার মোচা ভাজার পরে আমি গরুর ভুঁড়িটা এখন রান্না করব, মানে রান্না করাই আছে, এটাকে জাস্ট জাল করে পানিটা শুকিয়ে ফেলতে হবে। এই ভুঁড়িগুলো অনেক মজার আর আম্মু এটাকে কয়েকদিন আগে রান্না করেছিল, তো আজকে আবার ভুঁড়ি খেতে ইচ্ছে হচ্ছিল, এজন্য আজকে রান্না করা হলো। ভুঁড়িটাও দারুণ মজা করে আম্মু রান্না করে। প্রথমে আমরা প্রেসারে শীষ দিয়ে নেই, তারপরে এভাবে কয়রাতে একটু কিছুক্ষণ জাল দিলেই এটা হয়ে যায়। খুব বেশি ভাজবো না কারণ আমরা ভুঁড়ি ভুনা ভুনা টাইপের খাই। যখন ভুঁড়ি থেকে তেল ছাড়বে তখন এটাকে আমরা নামিয়ে নিই। এই যে আমার নাড়াচাড়া করতে করতে এটা থেকে তেল বের হয়েছে, এখন এটাকে নামিয়ে নিব। এইদিকে আমি যেটাই দেখছি সেটাই আমার দেখলে ক্ষুধা পাচ্ছে, কারণ আমার ভীষণ ক্ষুধা লেগেছে। আজকে যেহেতু কলেজে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম, তো এইসব ভর্তি টর্তির কাজে গেলে অনেক লেট হয় আর ক্ষুধাও পায়। আর আজকে অনেক সকালে ব্রেকফাস্ট করেছি, এই জন্য ক্ষুধাটা হয়তো বেশি পেয়েছে। ভুঁড়ি ভাজার পরে সর্বপ্রথম নিচে এসে আব্বুকে খাবার দিলাম, কারণ আব্বু বাইরে যাবে খাওয়া দাওয়া করে। এদিকে 4:30 বেজে গেছে। 4:30টার সময় আব্বুকে খাবার দিলাম আর আম্মু গোসল থেকে বের হলে আমরা সবাই খাওয়া শুরু করব। আমি এখানে বসে গেছি, আমার পাশে আমার ছোট ভাই বসেছে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করছি। প্রথমে আমি নিয়ে নিলাম কলার মোচা। আজকের এই কলার মোচাটা এত টেস্টি হয়েছিল, আমি ভাজা থেকে এটা খাওয়া শুরু করেছি, মানে যখন থেকে ভাজতেছিলাম কড়াইয়ে তখন থেকে আমি এটা খাওয়া শুরু করেছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল এই কলার মোচা। এইরকম কলার মোচার ভাজি থাকলে 1 প্লেট 2 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। আর এটা যে কি পরিমাণ মজা হয়েছে যারা খাবেন তারাই বুঝতে পারবেন। আমার আম্মুর হাতের প্রতিটা রান্না এমনিতেই অনেক স্বাদ হয়, আর তার মধ্যে আবার এত টেস্টি খাবার হলে তো কথাই নেই। এদিকে কলার মোচা খাওয়ার পরে আমি ভুঁড়ি নিয়ে নিলাম। ভুঁড়িটাও জাস্ট অস্থির হয়েছিল আজকের। আর কে এটা ভেজেছি সেটা তো দেখতে হবে, আমি ভেজেছি। মশলা যদিও বা আম্মু দিয়েছে, রান্নাও আম্মুই করেছে, কিন্তু আমার একটু হাতের ছোঁয়া লাগলে আর কি তরকারি অনেক টেস্টি হয়ে যায়। তো কেউ মাইন্ড করবেন না, যাই হোক একটু ইয়ার্কি করলাম আর কি। আলহামদুলিল্লাহ ভুঁড়িটা অনেক মজার ছিল। ভুঁড়িও আমার বেশ প্রিয় একটা খাবার, আর আমার ছোট ভাইয়ের আব্বুর যেটা প্রিয় খাবার আম্মু সবসময় সেটাই রান্না করার চেষ্টা করে। যাই হোক পরে আর একবার ভাত নিয়েছিলাম আর ভুঁড়ি দিয়ে সেটাকে খেলাম পেট ভরে। জানি না আমার পেটটা কখন খালি হবে, আবার এতটা ভরে গিয়েছিল। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, ছাদের ওপরে চলে এসেছি। একটু একটু অন্ধকার হয়ে গেছে আশেপাশে। আমি আর আম্মু ছাদের ওপরে বসে এখন পাঁপড় খাবো। নিচ থেকে আমরা পাঁপড় ভেজে এনেছি আর উপরে এসে বসে এখন খুব মজা করে পাঁপড় খাবো। বিকেল হলে একটু ছাদে আসলে মন মানসিকতাটা একটু ভালো লাগে আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।